কলকাতা নাইট রাইডারের কাছে এর থেকে ভালো সুযোগ হয় না, কারণ ঘরের মাঠে খেলা রয়েছে বাকি দুটো ম্যাচ। দুটো জিতলে কিন্তু কেকেআরের কাছে সম্ভাবনা এখনও রয়েছে প্লে অফ খেলার। তো মুম্বাইয়ের বিরুদ্ধে কিন্তু কেকেআর বদলা নিতে চাইছে, বেশ কিছু প্লেয়িং ইলেভেনে চেঞ্জ হচ্ছে এবং একটা দুর্দান্ত শক্তিশালী দল কিন্তু মুম্বাইয়ের বিরুদ্ধে খেলিয়ে মুম্বাইকে ঘরের মাঠে হারাতে চাইছে কেকেআর। তো কীরকম প্ল্যানিং রয়েছে, দুটো দলের বেস্ট প্লেয়িং ইলেভেন কী হতে চলেছে, সমস্তটা নিয়েই কথা বলে নেবো আমরা এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমরা এই ম্যাচটাকে নিয়ে কথা বলি, তো কেকেআর কিন্তু ঘরের মাঠে আগামীকাল অর্থাৎ 20 তারিখে কিন্তু কেকেআর খেলতে চলেছে সন্ধ্যা 7:30 থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে। যেই মুম্বাইয়ের সঙ্গে কিন্তু কেকেআর এই বছর প্রথম ম্যাচ খেলেছিল এবং প্রথম ম্যাচেই কিন্তু সেখানে 6 উইকেটে মুম্বাই তারা তাদের ঘরের মাঠে জিতেছিল। তো কেকেআরের কাছে কিন্তু এই বদলা নেবার সুযোগ এসে গেছে। এবার কেকেআর ঘরের মাঠে খেলবে, মুম্বাইকে হারিয়ে দিলে প্লে অফের রাস্তায় আরও কিছুটা কেকেআর এগিয়ে যাবে। তো দুটো দলের যদি আমরা হেড টু হেডের রেকর্ড নিয়ে কথা বলি, তো এখনও পর্যন্ত 36 বার দুটো দল মুখোমুখি হয়েছে। সেখানে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স রীতিমতন কেকেআরের ওপর ডমিনেট করেছে। তো সেখানে মুম্বাই জিতেছে 25 বার, কেকেআর মাত্র 11 বার জিততে পেরেছে। এবং দুটো দলের যদি আমরা হায়েস্ট রান নিয়ে কথা বলি, কেকেআর সর্বোচ্চ 232 রান মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে করেছে এবং মুম্বাই ইন্ডিয়ান্স সর্বোচ্চ 224 রান করেছে। লোয়েস্ট রান নিয়ে কথা বললে কেকেআর একবার 67 রান লোয়েস্ট করেছিল, সেখানে মুম্বাই 108 রান লোয়েস্ট করেছে। এবং লাস্ট কয়েক বছরে যদি আমরা হিস্ট্রি নিয়ে কথা বলি, সেখানে এই বছরই তো মুম্বাই জিতেছে। 2025 আইপিএলে মুম্বাই 8 উইকেটে জিতেছিল, কিন্তু 2024 আইপিএলে কেকেআর কিন্তু দুটো ম্যাচ দুটোই জিতেছিল। তার আগে 23-এও কিন্তু মুম্বাই জিতেছিল, 22-এ আবার কেকেআর দুটো ম্যাচই জিতেছিল। তার মানে 22-এ কেকেআর দুটো ম্যাচ জিতেছে, 24-এ কেকেআর দুটো ম্যাচ জিতেছে, 26-এ একটা হেরে গেছে। তো কেকেআর কিন্তু আবারও যেরকম ট্রেন্ড বজায় রাখছে, তো সেক্ষেত্রে কিন্তু এই ম্যাচটা জেতা উচিত। হোম সাপোর্ট কেকেআর কিন্তু পাবে। তো দুটো দলে যদি আমরা পয়েন্টস টেবিল নিয়ে কথা বলি, তো মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু 12 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 9 নম্বর পজিশানে রয়েছে, ঠিক লাস্ট বয়ের আগের ওপরে রয়েছে। তারা অন্তত লাস্ট বয় হতে চাইবে না, তারা অন্তত জিতে একটা ভালো জায়গায় শেষ করার চেষ্টা করবে। এবং কেকেআর কিন্তু সেই জায়গায় 12 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে মুম্বাইয়ের ঠিক উপরে রয়েছে। হ্যাঁ, কেকেআর যদি এই ম্যাচটা জিতে যায়, কেকেআর কিন্তু অনেকটা উপরে চলে যাবে। কেকেআর যেরকম 8 নম্বর পজিশানে রয়েছে 11 পয়েন্টে, তো কেকেআর যদি একটু ভালো নেট রান রেটে জেতে, কেকেআর কিন্তু লাফে কিন্তু উঠে আসবে 4 নম্বর পজিশানে। একবার ভেবে দেখো যে যদি ম্যাচটা জিতে যায়, তাহলে একদম 8 থেকে 4 মানে একটা বিরাট বড় লাভ দেবে কিন্তু কেকেআর, এবং তারা কিন্তু ওই 4 নম্বর পজিশানে থাকার জন্য চেষ্টা করবে। অলরেডি আরসিবি, গুজরাট, হায়দ্রাবাদ তারা কোয়ালিফাই করে গেছে, কেকেআরের কাছেও সুযোগ রয়েছে কোয়ালিফাই করার। 15 পয়েন্ট যদি কেকেআর সর্বোচ্চ আনতে পারে, একটা স্লাইট চান্স থেকে যাবে যে হ্যাঁ কোয়ালিফাই করার। তো দুটো দল কিন্তু তাদের বেস্ট ক্রিকেট এই বছর খেলতে পারেনি। কেকেআর প্রথমের দিকে পরপর ম্যাচ হেরেছিল, তারপর যাই হোক কেকেআর কিন্তু আবার পরপর ম্যাচ জেতে এবং লাস্ট ম্যাচও কেকেআর সেক্ষেত্রে জিতেছে, তার আগের ম্যাচটা কেকেআর হেরে গিয়েছিল। এবং মুম্বাইয়ের কথা বললে, মুম্বাই তো 8টা ম্যাচ হেরেছে, কিন্তু লাস্ট 3টে ম্যাচের মধ্যে 2টো ম্যাচ জিতেছে, একটা ম্যাচ হেরেছে। তো মুম্বাই কিন্তু কিছুটা হলেও শেষের দিকে ফিনিশিং দেওয়ার চেষ্টা করছে। তো আমরা যদি মুম্বাই দলটাকে নিয়ে কথা বলি, মুম্বাই কিন্তু একটা শক্তিশালী দল নামাতে চলেছে, নো ডাউট, সেটা বলতেই হয়। তো মুম্বাইয়ের কাছে কিন্তু প্রচুর ভেরিয়েশান অপশান রয়েছে। সেখানে যেরকম রায়ান রিকেলটনের মতন প্লেয়ার রয়েছে, সারফান রাদারফোর্ড, উইল জ্যাক্সের মতন প্লেয়ার যাকে আমরা টি20 ওয়ার্ল্ড কাপে অত ভালো করতে দেখলাম। এছাড়া কার্বিন বসের মতন প্লেয়ার রয়েছে। আমরা যদি তাকাই, ট্রেন্ট বোল্টের মতন এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছে ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে। সেখানে হার্দিক রয়েছে, সেখানে রোহিত রয়েছে, তিলক ভার্মা রয়েছে, এছাড়া দীপক চাহার, শার্দুল ঠাকুর থেকে শুরু করে জাসপ্রীত বুমরা। তো প্রচুর প্লেয়ার কিন্তু রয়েছে, কিন্তু সেইভাবে কেউই ক্লিক করেনি। তো এই ম্যাচের আগে সুখবর এটাই যে হার্দিক পান্ডিয়া দলের সঙ্গে ট্রাভেল করেছে এবং হার্দিক পান্ডিয়া কিন্তু বল হাতেও ইডেনে বেশ অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টা কিন্তু সে প্র্যাকটিস করেছে। তো হার্দিক দলে ফিরতে পারে এটুকু তো নিশ্চিত হয়ে গেছে, এবং রোহিত শর্মা তাকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবেই অবশ্যই মুম্বাই ইন্ডিয়ান্স ব্যবহার করবে। তো সেক্ষেত্রে মুম্বাই তাদের যে বেস্ট প্লেয়িং ইলেভেন নামাতে পারে সেটা যদি আমরা তাকাই, তো সেখানে রোহিত শর্মাকে আমরা ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবেই রাখছি, তাকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে নিয়ে আসা হবে। এছাড়া যদি আমরা প্লেয়িং ইলেভেনের কথা বলি, সেখানে কিন্তু রায়ান রিকেলটনের সঙ্গে নামান ধীর রয়েছে, এছাড়া তিলক রয়েছে, সারফান রাদারফোর্ড
নাম্বার 4 রয়েছে উইল জ্যাক্স এবং নাম্বার 6 পজিশনে কিন্তু হার্দিক পান্ডিয়া আসতে চলেছে। এছাড়া কার্বিন বস রয়েছে, দীপক চাহার, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরা এবং রোহিত শর্মা সেও কিন্তু রয়েছে। এটাই কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য বেস্ট প্লেইং 11 হতে চলেছে। অপরদিকে আমরা কেকেআরের কথা বললে কেকেআরের কিন্তু প্লেইং 11-এ বেশ কিছুটা চেঞ্জ আসতে পারে। আমরা বরুণ চক্রবর্তীকে লাস্ট ম্যাচে দেখেছিলাম প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা সহ্য করেও কিন্তু সে 4 ওভার বল করেছিল এবং মাত্র 8টা বল করে ডেবিউ ম্যাচেই কিন্তু মাথিসা পাথিরানা সে ছিটকে যায় আর খেলতে পারেনি। একজনের হ্যামস্ট্রিং ইঞ্জুরি আর একজনের তো প্রচণ্ড পরিমাণ ইঞ্জুরি সত্ত্বেও সে খেলে যাচ্ছে। তো লাস্ট যেটা কেকেআর প্র্যাকটিস করলো, তো সেক্ষেত্রে সেই প্র্যাকটিসে এই দুজন প্লেয়ারকেই কিন্তু রেস্ট দেওয়া হয়েছিল গতকালের প্র্যাকটিসে। তো সেক্ষেত্রে তাদের কতটা পাওয়া যাবে সেটা একটা ডাউটফুল ব্যাপার রয়েছে। তো খুব সম্ভবত হয়তো মাথিসা পাথিরানাকে নাও পাওয়া যেতে পারে, বরুণ চক্রবর্তী চোট নিয়েও খেলতে পারে, কিন্তু এই দুজনকে বাদ দিয়ে যদি কেকেআর প্ল্যানিং করে তো সেটা ভালো হবে এবং যদি দুজনের মধ্যে অন্তত বরুণকে নিয়ে প্ল্যানিং করে সেটাও কেকেআরের জন্য ভালো হবে। তো এক্ষেত্রে কিন্তু আমরা যদি কেকেআরের প্লেইং 11 নিয়ে কথা বলি, রাহানের সঙ্গে ফিন অ্যালেন ওপেন করতে চলেছে, ক্যামেরন গ্রিন 3 নম্বর পজিশন এবং রঘুবংশী 4 নম্বর পজিশনে রয়েছে। তো এটা কেকেআরের টপ অর্ডার রয়েছে। মিডিল অর্ডার নিয়ে যদি আমরা কথা বলি, মনীষ পান্ডেকে তো নামমাত্র রাখা হচ্ছে, তো সেখানে তেজস সিং ধাইয়াকে আমরা লাস্ট ম্যাচে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে দেখেছি, লিস্টে ছিল, তো তাকে তেজস সিংকে উপরে নিয়ে আসা দরকার এবং রিঙ্কু সিং তার সাথে ফিনিশিং দিয়ে দিতে পারবে এবং সুনীল নারিন রয়েছে। বোলিংয়ের কথা বললে অনুকূল রয় রয়েছে, বরুণ চক্রবর্তী যদি খেলে তো খুবই ভালো, যদি বরুণ চক্রবর্তী না খেলে সেই জায়গায় প্রশান্ত সালাঙ্কি কিন্তু ব্যবহার করা যেতে পারে। এছাড়া বোলিং কথা বললে সেখানে সৌরভ দুবে রয়েছে, কার্তিক ত্যাগী রয়েছে, তারাই কিন্তু মোটামুটি কাজ চালিয়ে দেবে এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে কেকেআর যদি কোনো ব্যাটসম্যানকে খেলাতে চায় রহমান পাওয়েলের মতন প্লেয়ারকে ব্যবহার করতে পারবে, যদি বোলারকে খেলাতে চায় তো সেক্ষেত্রে যদি কোনোভাবে পাথিরানাকে পাওয়া যায় তো ভালো, তাকে ইম্প্যাক্ট প্লেয়ার লিস্টে রাখা হোক, তা না হলে কিন্তু সেখানে ব্লেজিং মুজারবানি কিন্তু একটা অপশান হতে পারে। মুজারবানিও কিন্তু নেটে খুব ভালো বল করছে, তো এই দুজন বিদেশি প্লেয়ারকে কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার লিস্টে আনা যেতে পারে। প্রয়োজন অনুযায়ী যদি মনে হয় ব্যাটিংয়ের প্রয়োজন রয়েছে তো সেক্ষেত্রে খেলিয়ে দেওয়া যেতে পারে, যদি বোলিংয়ের প্রয়োজন রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু ব্লেজিং মুজারবানিকেও কিন্তু আনতে পারে। এবং বেশ কিছু আমরা ব্যাটেল দেখতে পাবো যেখানে কিন্তু অবশ্যই জসপ্রীত বুমরা খুব একটা ভালো ছন্দে নেই, কিন্তু ইডেনে জসপ্রীত বুমরা কিন্তু সবসময় ভালো বোলিং করার চেষ্টা করে। তো সেখানে ফিন অ্যালেন ভার্সেস জসপ্রীত বুমরার লড়াইটা কিন্তু একটা দেখার মতন লড়াই হবে। এছাড়া যদি আমরা কথা বলি, ইডেন মানেই আমরা জানি রোহিত শর্মা কীরকম করে, রোহিত শর্মার বিরুদ্ধে কার্তিক ত্যাগী কিন্তু একটা দারুণ ডুয়েল আমরা দেখতে পাবো। তো এছাড়াও কিন্তু ক্যামেরন গ্রিন একদিকে রয়েছে, একদিকে উইল জ্যাক্সের মতন প্লেয়ার রয়েছে, রায়ান রিকিলটনের মতন প্লেয়ার রয়েছে। তো ওভারঅল দেখতে গেলে কিন্তু অনেক অপশান রয়েছে এবং কেকেআরের ডেফিনেটলি এই ম্যাচটা জেতা উচিত। তো তোমাদের কি মনে হয় কেকেআর এই ম্যাচটা জিততে পারবে? অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলো ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।